হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই ব্লগ। আমি এখন একটু ব্যাংকে যাব। ভালো আছেন? আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। ব্যাংকের মধ্যে প্রবেশ করতেছি। তো এখানে তো অনেক নিয়ম কারণ, দেখা যায় অনেক জায়গার ছবি নেওয়া যায় না অনুমতি ছাড়া। তো এই দৃশ্যটা হলো ব্যাংকের বাহির থেকে। আমি ব্যাংক থেকে বের হয়ে গেলাম। এই জায়গাটা হলো এই এলাকার বিনোদন কেন্দ্র মানে এখানে কনসার্ট, মেলা বা কোনো সংস্কৃতি অনুষ্ঠান সব কিছু এখানে হয়। তো আপনাদের আমি ঘুরে ঘুরে দেখাবো পুরাটা। এই জায়গায় সব দোকানপাট বসে যখন মেলা হয়, আর কনসার্ট হলে এইখানে হয়। তো চারিপাশে তখন মানুষরা বসে থাকে উপরে, চারিপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। এখানে সংস্কৃতি অনুষ্ঠানও হয়, মানে তাদের যত সংস্কৃতি অনুষ্ঠান আছে এখানে হয়। দেখেন কবুতরগুলো কত সুন্দর করে খাচ্ছে, এর জন্য একটু ভিডিও করলাম। আমার কাছে খুবই ভালো লাগলো। এই দোকানটা দেখে আমারও অনেক ভালো লাগলো, কেননা এত সুন্দর করে ডেকোরেশন করেছে। আপনাদের সাথে আসেন একটু শেয়ার করি, দেখেন সব ফল আইটেম দেখছেন কত সুন্দর করে ডেকোরেশন করেছে। দেখেন এক সিরিয়ালভাবে, দেখেন কত বড় দোকান। দেখেন এখানে সব বাড়িতে ফল রাখা। আমরা এখন শপিং করব, এর জন্য একটা শোরুমের মধ্যে ঢুকলাম। তো আপনাদের অন্য একটা ভিডিওতে আমি বলেছিলাম যে এই দেশের একটা শোরুম আমাদের বাংলাদেশের একটা মার্কেটের সমান। তা আমি একজোড়া জুতা কিনবো, আরও টুকটাক জিনিস কিনবো, দেখি কি কি ভালো লাগে। তো মূলত জুতা কেনার জন্যই ঢুকেছি। তো যেটা বলতে চেয়েছি, এদেশের একটা আমাদের বাংলাদেশের একটা শপিং মল আর এই দেশে একটা শোরুম এক সমান। আপনি শোরুমের ভিতর এভরিথিং সব কিছু পাবেন, একটা মানুষের যা যা দরকার সব কিছু পাবেন। একটা বাংলাদেশের একটা মার্কেটের মধ্যে যা যা পাওয়া যায়, এখানে একটা শোরুমের মধ্যে তা তা পাওয়া যায়। তো আমি দেখতেছিলাম যে কোন জুতাটা নেওয়া যায়। জুতা আসলে ওইভাবে পছন্দ হচ্ছিল না। আর এই দেশে নর্মাল জুতা আসলে পরা যায় না, কারণ প্রচুর ঠান্ডা পড়ে। তো এই জুতাটা আমার ভালো লাগছিল, কিন্তু সাইজ হচ্ছিল না। তা আপনার ভাই জুতাটা নিতে বললো, কিন্তু আমার এটা ভালো লাগে নাই। তো এখন ব্যাগ দেখতেছে আপনার ভাই, বলতেছে কোনো ব্যাগ নিবা কিনা। তো অনেক ব্যাগ আছে, এর জন্য আর ব্যাগ নিব না। এই টুপিগুলো আর এই ব্যাগগুলো আমাদের বাংলাদেশে বলে না যে আদি কাগজ, সেই কাগজ দিয়ে তৈরি। আর এখানে অনেক সুন্দর সুন্দর রকেট আছে। তা আমি সবই একটু ঘুরে ঘুরে দেখতেছি। তো এই ব্যাগটা আমার কাছে অনেক ভালো লেগেছে, যে কোথাও যদি ঘুরতে যায় একদিনের জন্য, সেই হিসাবে এটা ক্যারি করা যায়। খুব সুন্দর ব্যাগটা। এত বড় শোরুম এটা, যে 1 ঘন্টা যদি ঘুরিও তারপরও শেষ হবে না। তো আমি ধরেন 20 ভাগের 1 ভাগ আপনাদের সামনে তুলে ধরেছি, আর বাকিগুলো তুলে ধরতে পারি নাই, কারণ আমি তো উপরে যাই না। এটা নিচেও তাও আমি অর্ধেক তুলে ধরলাম আপনাদের কাছে। ওই যে বললাম না, সব জায়গার ভিডিও নেওয়া যায় না। এখানে আমি আর একটা জিনিস দেখেছি, যে তারা স্যাম্পল হিসাবে সব পুরানো কসমেটিক রাখে, যেমন লিপস্টিক, নেল পালিশ, আইনালা, মেয়েদের যত প্রসাধনী আছে পুরানো রাখে। তো যখন আপনি যেটা পছন্দ করবেন তাদের বলবেন, তারা ইনটেক দেবে।
তো আপনারা হয়তো আমার কোনো ভিডিওতে পুরান কিছু দেখে ভাবতে পারেন যে তারা কিভাবে পুরান জিনিস বিক্রি করে। যেমন এখনই একটা দেখবেন মেকআপ দেখেন নষ্ট, কিন্তু পরে তারা ইনটেক দেয়, তারা এই নষ্টগুলোই সাইনবোর্ড হিসাবে রাখে। আর এই পোশাকটা আমার ভালো লাগছিল, এই জন্য দেখতেছিলাম। এখানে সব মেয়েদের পোশাক, মেয়েদের আইটেম। তো আমি দেখতেছিলাম যে কোনো টপস পছন্দ হয় কি না। তো এটা একটু ভালো লেগেছিল। আপনার ভাই বলে যে না শর্ট হয়ে যাবে, এই জন্য নেওয়া হয় নাই। তো অন্যগুলো দেখতেছিলাম। তো আপনার ভাই দেখতেছে ঘুরে ঘুরে আমার জন্য কোনটা নেওয়া যায়। এখন আমার জন্য পছন্দ হয় না দেখে আপনার ভাইয়ের জন্য দেখতেছি। তো দেখে আপনার ভাইয়ের জন্য কি পছন্দ হয়। আপনার ভাইয়ের জন্য মূলত আমি একটা টি শার্ট নিব। তো আপনার ভাই এটা পছন্দ করেছে। তো আপনার ভাইয়ের জন্য একটা টি শার্ট নিলাম। তো সেটা আপনাদের বাসায় গিয়ে শেয়ার করব কোন টি শার্টটা নিলাম। এই জায়গাটা অনেক সুন্দর, এই জন্য আপনার বাইরে একটা ছবি নিলাম। আর এই জায়গার কথা বলেছিলাম না যে গত ভিডিওতে যে রহস্য বলবো, এই রহস্য হচ্ছে এই জায়গায় যারা আসে তারা যদি কাজ না পায়, থাকার জায়গা না থাকে, তাহলে ওই যে গাছের পিছনে জায়গা আছে সেখানে থাকে। শপিং করে চলে এসেছি, এখন রান্না বান্না করব। আজকে আপনাদের ভাই বাসায়, এর জন্য তো রান্না বান্না করব। তো আমি কি কি শপিং করে এনেছি আপনাদের সাথে একটু শেয়ার করব। একটা সেলফি স্টিক এনেছি, খুলে দেখাইতেছে আপনাদের। এই যে এটা এনেছি। আপনার ভাইয়ের জন্য একটা টি শার্ট এনেছি। তো কমেন্ট করে জানাবেন টি শার্টটা কেমন হলো। আমার জন্য জুতা এনেছি, এই জুতাগুলো এনেছি। আর জুতার আঠা এনেছি। আর এগুলো হলো ক্লিপ, মানে বোকরা পরার ক্লিপ, চুম্বক সিস্টেম। তো এগুলো এনেছি আমি 12টা, আপনাদের দেখাইতেছি যে কীরকম এগুলো সিস্টেমটা। এই যে বোকরা, এই যে টুস, এই যে দেখেন লেগে যায় টুস করে। তো এগুলো এনেছি 12টা। তো এই শপিং করেছি। তো আপনাদের কালার দেখাইতেছি কী কী কালার এনেছি। আমার ঘরদোর দেখেন কি এলোমেলো হয়ে আছে, সব কিছু এখন গুছাতে হবে। রান্না বান্না করব, অনেক কাজ। তো আমি সব কিছু কমপ্লিট করে আবার আপনাদের মাঝে ফিরে আসতেছি। আমার রান্না শেষ। তো রান্নার সময় ভিডিও নিতে পারিনি। এখানে রান্না করেছি ডাল, মিষ্টি কুমড়া ভাজি করেছি, তারপর রান্না করেছি গরুর গোশ আলু দিয়ে। আর এখানে রান্না করেছি কই মাছ টমেটো দিয়ে মাখা মাখা করে। তো আমার আজকের মতো মোটামুটি সব কাজ কমপ্লিট। রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু শেষ করে ফেলেছি। ভিডিও যখন করেছিলাম, রান্না বান্না যখন করেছিলাম তখন ভিডিও নিতে পারি নাই, কারণ
আপনারা দেখেছেন বাইরে গিয়েছিলাম, তো বাইরে থেকে আসার পর অনেক সময় হয়ে গিয়েছিল। আপনার ভাইয়ের দুপুরে খাবারের টাইম ওভার হয়ে যাচ্ছিল, এর জন্য তাড়াহুড়া করে রান্না করেছি, ভিডিও নিতে পারি নাই, আর খাওয়ার ভিডিও নিতে পারি নাই। আমার এখানে আসার পর সব চুলেই মানে পেকে যাচ্ছে। তো অনেকে বলে যে ভাবি আপনাদের চুল সব পেকে গেছে, কিন্তু অতটা ফলো করি নাই, কিন্তু এখন দেখলাম যে আসলে অনেক চুল পেকে গেছে। তো আজকের ভিডিওটা বাড়াবো না, এখানেই শেষ করব। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্ট করবেন। আমার ভালো মন্দ যেটাই আপনাদের মনে হয় কমেন্ট করবেন, তাহলে আমি আমার ভুলগুলো সংশোধন করতে পারবো। আর যদি ভালো কিছু করেন কমেন্ট, তাহলে আমি উৎসাহ পাবো কাজের। তো অবশ্যই আমার ভালো মন্দ যেটাই আপনাদের চোখে পড়ে না কেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আপনাদের সবার কাছে অনুরোধ রইল, এবং আমার চ্যানেলটা শেয়ারও করে দিন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আগামীকাল আবার নতুন ব্লগ নিয়ে হাজির হব।